সো আমাদের কোডিং পার্টও ডান, আমাদের সার্কিট ডায়াগ্রাম পার্টও ডান। এবার হচ্ছে আমাদের কী কী জিনিস লাগবে সেগুলো একটু দেখে নেই, অলরেডি ওগুলো জানা হয়েই গেছে, বাট তারপরেও। সো ফার্স্ট অফ অল আমাদের একটা আরডিনো উনো লাগবে। ইয়াস, উই আর গোনা বি নিডিং পিজো সেন্সরস। এগুলো অনলাইনে সার্চ করলে আপনারা পিজো সেন্সরস পেয়ে যাবেন। রেজিস্টরস, এখানে 1 মেগা রেজিস্টার ইউজ করতে বলছে, বাট আমার কাছে 10K রেজিস্টার আছে, সো আমি ওগুলো ইউজ করবো। সো হিয়ার ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম, অ্যাজ ইউ গাইস ক্যান সি। এটা হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম। সো আমি ওই ChatGPT ফলো করছি এবং ওই জিনিসটারই মাথায় রেখা, ওই কোডটারে মাথায় রেখেই পিজো সেন্সর 6টা ইউজ করতে পারবো। অ্যাগেন ইয়াস, আমাদের কাছে 6টাই আছে, A0 to A5 অ্যানালগ পিনস। অ্যান্ড হচ্ছে পিজো সেন্সরে যে পজিটিভগুলারে একটা একটা করে A0 to A5 কানেক্ট করলাম, প্যারালালি হচ্ছে একটা 10K রেজিস্টার কানেক্ট করছি, আর প্রতিটার গ্রাউন্ড কমন করে দিছি পিজো সেন্সরের। মোস্ট এক্সাইটিং পার্ট হচ্ছে আমি এখানে একটা ফুট সুইচও ইমপ্লিমেন্ট করছি অনেক ঘাটাঘাটির পর, অবভিয়াসলি ChatGPT জিজ্ঞেস করার পর। সেই প্রসেসটা আমি দেখাইতেছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি ওদিকে সবগুলো রিসোর্সেস দিয়ে দিব, সো প্যারা নাই। এখানে একটা ফুট সুইচ অ্যাড করছি যাতে করে হচ্ছে হাই হ্যাটটা হচ্ছে ক্লোজ আর ওপেন করা যায়। সো হ্যাঁ, এটার কানেকশানটা হচ্ছে এরকম। সো আপনারা যখন বানাবেন এই সার্কিট ডায়াগ্রামটা ফলো করলেই হবে, আর নিচে আমি যে কোডটা দিয়ে দেবো ওই কোডটা ইমপ্লিমেন্ট করলেই হবে। সো নাও দেখি কীভাবে কোড আপলোড করবেন। তো কোড ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আপনার হচ্ছে আরডিনো আইডিতে আসতে হবে। দেন হচ্ছে ইউ হ্যাভ টু গো টু টুলস, তারপর হচ্ছে আপনার আরডিনো উনো যেটা ইউজ করেন, আরডিনো উনো, আরডিনো ন্যানো, মেগা, আপনার ইচ্ছা। দেন হচ্ছে পোর্ট, আপনার আরডিনো উনোটা যখন ইউএসবি কেবলের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করবেন তখন এদিকে আপনার পোর্ট দেখাবে। সো আমারটা লাগানো নাই, আমারটা এখন আমার ড্রামসে লাগানো, সো এখানে এটা শো করতেছে না। সো আপনি যখন কানেক্ট করবেন তখন শো করবে। সো সিলেক্ট দ্যাট, এরকম করে। দেন হচ্ছে প্রোগ্রামার আরডিনো আইএসপি, এগুলো সিলেক্ট করার পরে জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করবেন, অ্যান্ড দেন হচ্ছে আপনার কম্পাইল স্কেচ করবেন, দেন আপলোড হয়ে যাবে। এদিকে হচ্ছে আপলোড হবে না, কারণ হচ্ছে আমি তো কিছুই কানেক্ট করি নাই, বাট তারপর ওটা আপলোড দেখাচ্ছে। বাট ইউ গেট দ্য আইডিয়া, রাইট? সো একবার কোড আপলোড দেওয়ার পর এবং সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সার্কিট বানিয়ে নেওয়ার পর, সেকেন্ড থিং ইউ হ্যাভ টু ডু ইজ ক্রিয়েট আ ভার্চুয়াল মিডি পোর্ট। আর এই জিনিসটা করার জন্য আপনার দুইটা জিনিস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে লুপ মিডি আর একটা হচ্ছে হ্যারলেস মিডি। সো ইনস্টল করার পর জিনিস দুটো এরকম হবে। ইনস্টলেশন পার্টটা দেখানোর মতো কিছু নাই, জাস্ট ইনস্টল করে দেবেন, নিচে ডিসক্রিপশানে সব লিঙ্ক দেওয়া থাকবে। সো প্রথমে আপনার লুপ মিডি ওপেন করবেন, দেন হচ্ছে আপনার হ্যারলেস মিডি ওপেন করতে হবে। তারপর এদিকে আপনার যেই আরডিনো যেই পোর্টে কানেক্টেড ওইটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে এখানে থেকে হচ্ছে লুপ মিডি পোর্ট কানেক্ট সিলেক্ট করবেন। দেন হচ্ছে আপনার হ্যারলেস মিডিতে গিয়ে প্রেফারেন্সে গিয়ে আপনার হচ্ছে বর্ড রেট সিলেক্ট করে নিতে হবে। কোডের মধ্যে আপনি যে বর্ড রেট ইউজ করছেন আপনি হ্যারলেস মিডিতে সেই বর্ড রেট ইউজ করবেন, নাহলে হচ্ছে উল্টাপাল্টা রিডিং নিতে থাকবে। আফটার ক্রিয়েটিং ইউর ভার্চুয়াল মিডি পোর্ট আপনার চলে যেতে হবে FL স্টুডিওতে, বা যে কোনো ডো আপনি যেটা ইউজ করেন আর কি, রাইট? এটাতে যে কোনো একটা ড্রামস VST প্লাগইন ইনস্টল করে নেবেন। ইফ ইউ আর এ মিউজিশিয়ান ইউ অলরেডি নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট, সো ইয়েস, ইউ নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। সো FL স্টুডিওতে যাওয়ার পর আপনার VST প্লাগইনটা লোড করে নেবেন। আমার ক্ষেত্রে হচ্ছে ইজি ড্রামার 3। সো FL স্টুডিওতে আসার পর আপনার প্রথমে যে জিনিসটা করে নিতে হবে, আপনার হচ্ছে যে ভার্চুয়াল মিডি পোর্টটা আপনি ক্রিয়েট করছিলেন সেটা সিলেক্ট করে নিতে হবে FL স্টুডিওতে। তো তার জন্য যেতে হবে আমাদের অপশনস, মিডি সেটিংস, অ্যান্ড সেখানে গিয়ে হচ্ছে লুপ মিডি পোর্টটাকে অ্যানেবল করে নিতে হবে। তারপর হচ্ছে আপনার যে VST প্লাগইন, ড্রামসের জন্য যে VST প্লাগইনসটা আছে সেটা ওপেন করবেন। ওপেন করার পর সেটিংস, ড্রামস মিডি ইন, এবং সেখানে গিয়ে আপনি হচ্ছে প্রতিটা জিনিস হচ্ছে ম্যাপ করে নেবেন, রাইট? সো এই VSTতে আসার পর আপনি কিক সিলেক্ট করবেন, কিক সিলেক্ট করার পরে লার্ন ক্লিক করবেন, এবং তারপরে যে কোনো একটা পিজো সেন্সরে স্ট্রোক করবেন, এবং এই VST প্লাগইন ওইটার একটা মিডি নোট হিসেবে ক্যাচ করবে এবং অ্যাসাইন করে নেবে। সো ব্যাপারটা যদি না বুঝে থাকে নিচে কমেন্ট করতে পারেন, আমি স্পেশালি হচ্ছে এর জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানাইতে পারি আপনাদের ডিমান্ডের উপর, রাইট? সো এতটুকু পর্যন্ত কাজ শেষ করার পর আপনার হচ্ছে একটা ড্রামসের ফ্রেম বানাইতে হবে। তারপর হচ্ছে একটা ড্রামস ট্রিগার করার জন্য একটা পুরো প্যাডসগুলো বানাইতে হবে, এবং এগুলো কীভাবে বানাবেন ওগুলো লিঙ্কগুলো আমি নিচে দিয়ে দিব, কারণ এই ভিডিওটা এমনি লং হয়ে যাবে। সো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর আমার কাছে একটা হচ্ছে 3D মডেল আছে, এটা আমি আপনার সাথে শেয়ার করতে চাই। সো দিস ইজ দ্য 3D মডেল। এটা হচ্ছে ইনিশিয়ালি আমার মাথায় ছিল যে এরকম কিছু একটা হবে, সো কাছাকাছি গেছে, পুরোপুরি না হলো। সো এটা হচ্ছে 3টা টম, আর মাঝখানে স্নেয়ার অ্যান্ড দেন কিক, এবং এখানে যে ভিডিওটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আমার বানানো ফ্রেম এবং প্যাডস। সো এখানে আমি একটা হাই হেড প্যাডেলও ইমপ্লিমেন্ট করছি। সো এখানে আমি একটা লিমিট সুইচ ইউজ করছি, যেটা হচ্ছে
থ্রি ওয়ে কাজ করে। সো হ্যাঁ, এভাবে বানাই নিছি আমি। আপনারা আপনাদের মতো করে বানিয়ে নিতে পারেন। সো এতটুকু পর্যন্ত কাজ শেষ করার পর চলেন এখন দেখে নেওয়া যাক আমি জিনিসটাকে কীভাবে বানাইছি এবং বানানোর পরে ব্যাপারটা কেমন সাউন্ড করতেছে। সো হ্যাঁ, লেটস জাম্প টু দ্যাট ভিডিও।